একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। সুবহানাল্লাহ না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কন না কেন? এটা কি আমার কথা কছি না আল্লাহর কথা? তো আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। কিন্তু আল্লাহ বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। আর তুমি বলতেছো সমান অধিকার, তার মানে আল্লাহ চাইতে ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবার চাইলে হবে? মা বড় না বাপ বড়? একেবারে এতদিন ওয়াজ কি শুনছেন? মা বড় না বাপ বড়? আরো জোরে বলেন, কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ের তলে বেহেশত দুনিয়ার কেউ বলতে পারবে? আপনারা বলেন তো ছেলে বড় না মেয়ে বড়? একজন কছে এক মেয়ের বাপ রে, আমি বোধহয় মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ। তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি। তুমি মা হও, তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার সরে চাটায়ের ঘর, ইলিশ বিক্রি করে ওরা, জালে জালে নি। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু উঠতেছে পদ্মার সরছে। এখন জালা বলতেছে বউ রে আমার পেশাবে লাগছে তো। বউ বলতেছে খবরদার দরজা জানলা খোলা যাবি না, খুললি বালু দিয়ে গোটা ঘর মেঘে যাবে। স্বামী বলতেছে আমার পেশাব লাগছে, কি করি? তাহলে ঘরের কোনাত করি। এত বড় মরদ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে করবো কি? বউ বলে একটা কাম করেন, আপনি আমার কান্দর চলেন, উপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই তো একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম সারেন। যখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে আমারও তো লাগলো, আমি কি করি? স্বামী বলে ছিদ্র করাই আছে, খালি কান্দর চলবো আর করবো, তো নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দে চলে ছিদ্র বড় পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী এই পাগলি কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে এই মিছিল যারা করতেছেন একটাবার আয়াতের দিকে খেয়াল করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই শালীকে বলতে, শালী রে যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায়া নিলে। সুবহানাল্লাহ। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে, আলী তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজেই নামা দিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরেও তোমার মুখ ভার কেন? আলী তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে আপনি ভালো হুজুর, আপনি আসলেই মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয় কি? আর বেটি কি? এই কি কি খবর? না 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 কিছু না। রাসূল বলে, আলী রে আমার মেয়ে সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করার পারবে না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমা বিয়ে করবার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিইনি, তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে, আমি তো জানি না। রাসূল বলে, আলী ফাতেমা যদি আজকে দরজা খুলতো বলতো, আলী বল তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে, আলী ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি। তুই আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী ফাতেমার অন্যা কে কিনেছে?
আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে? আলীরে তুই কি বলতে পারবি কে তোর কাছে উট পাখিতে বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে আলী রে তুই কি এগুলো জানতে চাস? আলী বলে হুজুর আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে আলী রে এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই চারটা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমার সব খবর জানায়া দিছে। লিল্লাহি তাকবীর। এখন মা ফাতেমার ওন্না কে কিনেছে? কোন ফকির ভিক্ষা নিল? কে উট বিক্রি করলো? আর কে খরিদ্দারি উটটা কিনলো? শুধু আলী শুনবে না, আমাদেরও জানার দরকার আছে না নাই? 2 নম্বর আলোচনা চলতেছে আমিলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আগামীকাল থেকে আমাদের জন্য একটা আমল আসবে, তার নাম হলো রোজা। ধরে বলেন তার নাম কি? আপনারা বলেন তো আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন বললেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর রোজার মাধ্যমে মানুষ কেমনে মুত্তাকি হবে? এই জিনিসটা ওটা ভাষা করবেন না ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা বাজে? কেবল বাজতেছে 11টা 20। এমনি তো অসুস্থ হয়ে 2 বছর আসতে পারি নাই না, চলান নয়তো হতে পারে আজকের ওয়াজই শেষ, আবার এক মুরব্বী উঠতে পারে। ওটা বসে তো আমার জীবনে আমি আপনাকে রান্না করে দেখি না। যাক 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 আজান বক্তা তো আছে, আমি আছি 9:30 মনে করেন, আর আপনারা বসে আছেন সেই এসার পর থেকে। নাই শ্রোতারা অনেকে এখানে আমি আসার পর তো বহু শ্রোতা দেখলাম, 2-3টা বক্তা এখানে শ্রোতা হয়ে এক দলই বসে আছে। যাবেন, অসুবিধা নেই, কিন্তু যাই আমার জায়গা মতো এসে বসবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু আজ আপনাদের সামনে আজকে করা লাগবে। তো এখন আপনারা বলেন তো নামাজ এটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? তো নামাজ মানুষ কিন্তু আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখবেন বাড়ির যখন নামাজ পড়ে ঠিক মতো রুকু সেজদায় করেন, কথা কাত মারে, ধরে কোন কথা ঠিক কিনা? বাড়ির 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, আর মসজিদে এসে ওই মসজিদে নামাজ পড়তে 4 রাকাত 4 মিনিট। কারণ টানানোর পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকু সেজদা না করলে ওরা দেখতে পাচ্ছে। আল্লাহ কাকে রে তুই যখন একলাই পড়িস তুই ক্যাত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস, তখন তুই আমার এলাকার এক চেয়ারম্যানের নামাজ ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলেন তুই একদিনে আসরের নামাজ 4 বার পড়ে, ওই আল্লাহর জন্য পড়ছে। কথা কয় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে জুম্মার দিনে, জুম্মার আজান দিলে জামাই শুতে আসে, বউ বলতে কেন আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবা না? তুই জানিস না আমি নামাজ পড়ি না? আরে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবে? এই শ্বশুরের কোনো পেটা নাই, যাও। বইয়ের কথা মতো এখন বার হচ্ছে, শ্বশুর বলে চলো হয়ে, জামাই বলে চলো আব্বা, নামাজ ছাড়া মুক্তি নাই, ওইকে নামাজ পড়ার চাই। এটা হলো দেখানোর জন্য। তার বোঝা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা বলেন তো আজকাল বাংলাদেশে কোন নামাজের আগে এরকম লেখা আছে নামাজি মাওলানা বদরুল রশিদ লেখা আছে? আমি কিন্তু 11 সালে প্রথম হজ করছি, তার আগে নামাজ ধরছি। কোনোদিন আমার মাইকিং করতে বলো না নামাজি মাওলানা বদরুল রশিদ, কোনোদিন বলে না। কিন্তু 11 সালে হজ করে এসে 2-4টা বিজ্ঞাপন আলহাজ লেখেনি। আমি বললাম কে রে ভাই, তোর জানিস না আমি হজ করছি? আল্লাহ কে রে হাজি, এত আগে নামাজ ধরলি, তুই নামাজি কোনোদিন হলি না, আর হজ করে তুই হাজি। তার মানে তুই তো আল্লাহর জন্য হজ করিস নাই, মানুষকে জানার জন্য হজ করছিস। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন হজ করে এসে কতগুলো লোক চাষটলে বসে, কেউ কিছু শুনবার চাইনি। আমি বলছি যে আরাফার ময়দানে চাপ হলো ভাই,
তার মানে ওই যে হজ করছে এটা জানান লাগবে না? পাথর মারবার যায় ভাই রে, রাস্তা ভুল করছিল ভাই, শুনাবি গল্প শুনাবি শালা, হজ করতে মানুষকে জানাবি। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, মানুষকে জানানোর জন্য মানুষ হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। দেখবেন রমজান মাসের 23 তারিখে যাকাত দিবে, রমজানের প্রথম থেকে গরিবের আসতেছে, চাচা আপনি ধনী মানুষ, আপনি কি যাকাত দেবেন না? বলে 23 তারিখ। যাই আসতেছে তাকেই বলতে 23 তারিখ, মানে 23 তারিখে সমস্ত গরিব আসবে, ওই 1 গামলা টাকা নিয়ে বের হবে, আর ক্যামেরাম্যানকে বলবে ভালো করে ভিডিও কর। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যাকাত দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না। কিন্তু রমজান মাসে রোজা আল্লাহর জন্যও করে, মানুষকে দেখার জন্য রোজা করে। একটা রোজাদার নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজনও। আচ্ছা আপনি যখন, আমি এক দেখি আমার এক মুসল্লি এই কুলি করবার যায়, বুঝছেন, কুলি করবার যায়, পানি বলে ওরা আল্লাহ দিবার গেছে, আমি তো আর দেখিনি। ওই কি আছে ভাই রে এরকম করতে, হুজুর আপনি বলেন তো ওর যা আল্লাহ দিবার পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই এরকম কান দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গ্যাসে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবে, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন, না হচ্ছে হঠাৎ। আচ্ছা তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উদ্দেশ্যে মুখের মধ্যে ঢুকতেছে। খাবি এ কথাক্ষণ গিলা খাবি, মন বলতেছে কেউ নাই। বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নাই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, 2 ঢোক খারে, কেউ দেখতে পারবে না। রোজাদার কি কয়, মন রে কেউ দেখবার না পারলো আমার আল্লাহ দেখবার পাবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য দেখবেন নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। জোরে কোন কথা ঠিক কি না? এই কারণে আল্লাহ বলেছেন আসাউমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যে আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি, শুনেছি তো জান্নাত দিবেন, তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলি আমরা পাগলা হবো? আল্লাহ কয় কি ঠেলা রে, কে রে জান্নাত দিচ্ছি ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাতে রোজাদার ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। ধরে কাম সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি কিসের জান্নাত? আপনি কি মনে করছেন আমরা 16 ঘন্টা জান্নাতের জন্য না খেয়েছিলাম? আল্লাহ কয় আচ্ছা বিপদে সুবহানাল্লাহ কয় সেই রোজা আসতেছে ভাইজান, কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখি। না না বুঝতে পারে না, এই মাইক আলা ভাই কি মাইক রে, বুঝতে পারে না। আসলে মাইকের সাউন্ডকে আপনার বুঝতে পারতেছেন? তাহলে আমি কি বলছি, কারা কারা রোজা রাখবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে বসে আছে সবাই কেমনকে ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার তৌফিক দান করুক। জোরে করে আমিন। এই বাচ্চাদেরকে নামাজ ধরাবার তো পারেননি,
কারণ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর জোর করে ধরা লাগবে, রোজানা ধরান তো দেখেন। হ্যাঁ, এরপর আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই দুইটা বিষয়ের উপর আমি আলোচনা নিয়ে আসতেছি। আমি কোনো অস্থির যাব না। নবী ওয়াজ করবেন, আলী বসে আছেন, মনে আছে আপনাদের? মনে আছে? 1 নম্বর কি? অন্য ফাতেমার কে কিনেছে তুমি কি জানো? 2 নম্বর হলো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি তাকে চেনো? কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে, তুমি কি তাকে জানো? কে আবার খরিদ্দারে উট কিনলো, তুমি তাকে চেনো? আলী বলতেছে না, রাসূল বলে আমি বলতেছি। রাসূল এখন বলবেন, আলী শুনবেন। তার মানে কি বোঝা গেল? বাতিলের সঙ্গে যারা থাকে এদেরকে মানুষ অন্তর দিয়ে ঘৃণা করে, ধরে গণ ঠিক। আর হকের পক্ষে যারা জীবন দেয় এদেরকে মানুষ অমর করে রাখে আল্লাহর কোরআন অনুযায়ী। এই জন্য বলবো তাওসাবিল হক, আজিজুল হক, মামুনুল হক, শাইখুল হাদিস আজিজুল হক নাম শুনছেন? যিনি বুখারী শরীফের বাংলা লিখে গেছেন আজিজুল হক, তিনিও কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন হক কথা বলার কারণে। তার ছেলে মামুনুল হক হক কথা বলার কারণে তাকেও জেলের মধ্যে বন্দী রাখছিল। আবার আল্লাহ কোরআনে বলেছেন কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই জন্য আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হওয়ার পর এবার প্রথম বাচ্চা হবে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয় না, প্রথম বাচ্চা হবে, সে কিন্তু নতুন করে প্রসব বেদনা অনুভব করবে, করবে না? প্রসব বেদনা হবে। আগে তো হয়নি বাচ্চা, এবার প্রথম হচ্ছে। আরে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য ভক্তি করবা না? এমন দরদি কেউ হবে না আমার মা। এখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। জি, কামাল 2000 টাকা দান করলো। আল্লাহ কামালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা এখানে যদি আদায় না করেন, এই মসজিদে মিটিং দিয়ে আদায় করা যাবে না? কারণ এই জায়গাতে আদায় করলে এরা তো বাইরের লোক দিবার আসে, এরা খালি শুনবার আছে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা তো কোনো মাদ্রাসা না, এটা একটা ইসালে সব মাহফিল, আপনারা দিয়ে করবেন। বাইরে যারা থাকে, প্রবাসী যারা থাকে, তোর জন্য দোয়া হবে, টাকা দেয় 20,000। আপনারা তো জানেন কে দেওয়ার মতন সামর্থ্য কার বেশি, এই হয়তো বুঝতে পারতেছে না। হ্যাঁ, প্রবাসীরাই দিবি, লাগবে না আপনাকে দেওয়া, প্রবাসীরা দিলেই হবে। মজনু 2000 টাকা দান করলো। আল্লাহ মজনুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, ধরে করেন আমিন। ক্লোজ করছি। আরো মাইকের মধ্যে তো আরো কিছু দিবার, আপনারা কেউ গেছেন মাইকের মধ্যে? হ্যাঁ, মায়েরা দিবেন, মা আল্লাহ রাস্তা দিবেন। অনেক মায়েরা আছে, তারা দান করবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে, কোনোদিনও পাইনি, এবার প্রথম। কলিজার মধ্যে যখন টান ধরেছে, সঙ্গে সঙ্গে মা চিল্লায় বলছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না। দাদি নানি মুসকি মুসকি হেসে ঘরের মধ্যে নিয়ে যায়। কেরে পাগলি, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিবে। আর সামান্য কষ্ট তুই সহ্য করতে পারবি না, তুই গলার ধরে দিবি। জোর করে বিছনায় শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালের উপর দিয়া বলে ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। জোর করে যখন বলে ধৈর্য ধর, কানবার চাই, বলে কান্দিস না। তুই যদি কান্দিস, ঘরের মধ্যে রাস্তা দিয়ে মানুষ যাবে, তোকে তিরস্কার করে বলবে না কেমন মা। সন্তান জন্ম দেওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানতে পারে। ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। মা যখন ই করতেছে, জোরে কানতে আর পারে না, মন চাইলেও পারে না। এক সময় বাচ্চা হয়ে গেল, মা কিন্তু বেহুশ, মার আর হুঁশ নাই। প্রসব বেদনার কারণে মা হুঁশ ফিরে গেছে, হুঁশ চলে গেছে, রক্ত দিয়া ঘরের মাজা মেখে গেল। এক সময় সন্তানকে গোসল করায় আজ শফিকের ছেলে চান 3000 টাকা দান করবার চাই, আল্লাহ দানকে কবুল করেন, নিয়ত জিজ্ঞাসাপড়া করেন, ধরে বলে আল্লাহুম্মা আমিন।
সন্তানকে গোসল করে মায়ের বুকের উপর যখন দেয়, মা কিন্তু বেহুশ অবস্থায় ছিল, কিন্তু বাচ্চার শরীরের পরশ পায়, মা হুঁশ ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাচ্ছে, আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে যখন চুমা দিবার যায়, দাদি নানি তিরস্কার করে বলে, এর চুমা দিবি কেন, এর লাগতে মাইরা ফেলে দে, এরই প্রসব বেদনায় গলা দড়ি দিবার চাইলি, বিষ খাওয়ার চাইলি, এ তোকে এত কষ্ট দেওয়া দুনিয়াতে আসলে এর আদর করিস না। মা মুচকি মুচকি হাসে আর বলে, দাদি, সন্তান যখন বুকের উপর আসে, শত কষ্টের প্রসব বেদনা মা ভুলে যায়, সন্তান বুকে পাইলে আর কোনো কষ্টের কথা মনে থাকে না। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয়ের জন্যে, বাংলার জমিনে কোরআনের আইন নিজের চোখে দেখার জন্যে কত ভালো মানুষের ফাঁসি হলো, কত ভালো মানুষকে জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিল। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে, কারো চোখ নাই, কারো হাত নাই। এত কিছু করার পিছনে মানুষ যদি দেখতে পায় আগামীতে এই বাংলাদেশে কোরআনের আইন চলতেছে, কলেমার পতাকা পথ পথ করে আকাশে উঠতেছে, মা যেমন সন্তান বুকে পায়া তার অতীতের প্রসব ব্যথার কথা ভুলে যায়, আল্লাহর কোরআনের আইন বাংলায় যখন চালু হবে, বাংলার ওই সমস্ত মানুষেরা সব কষ্ট ভুলে যাবে। আমি 4টা বিষয় বললাম। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সালিহা, 3 নম্বর তাওয়াসসু বিল হক, 4 নম্বর তাওয়াসসু বিস সবর। এই 4টি বিষয় সূরা আসরকে আল্লাহ আলোচনা করেছেন। এই 4টি বিষয় যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের কোনো হিসাব লাগবে না, আল্লাহ বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাসূল বলে, আলী, আলী রে, ফাতেমা পর্দা নিষিদ্ধ, ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে আল্লাহর পছন্দ হলো না। জান্নাতের একটা ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া 6টা দিরহাম দিয়া ওই ফাতেমার অন্য কিনে আল্লাহ তাআলা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী রে, ওই ফেরেশতা 6টা দিরহাম দিয়ে অন্য নিয়ে জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, ফকিরের সুরতে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমি আল্লাহ ফেরত চাই। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ, সন্তান 2টা না খেয়ে ঘুম পাড়তেছে, মায়ের অন্য বাবা বিক্রি করে 6টা দিরহাম পাইছে, ওই 6টা দিরহাম যদি আপনি ফেরত চান, তাহলে হাসান হাসান যিনি খাবার কেমনে হয়? আল্লাহ বলে, ফেরেশতারে শোন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আলীর ঈমানকে পরীক্ষা করব, আলী সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। যখন আলী তুমি ফকিরকে 1টা দিরহাম দিবার চাইলা, আল্লাহর কোরআন তোমাকে বলল, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ফাইলাইকুম, তুমি ফকিরকে 10টা দিরহাম দিলা, ওইটা ফকির না, ওই ফেরেশতা তোমার 6টা দিরহাম নিয়ে গেল। যা যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আলী অন্য বিক্রি করার টাকা দিয়ে খাবার নিবার পারলো না, ওই 6টা দিরহাম আপনি আল্লাহ ফেরত নিয়ে আসলেন। আল্লাহ বলে, ফেরেশতা শোন, আলীর সঙ্গে আমার গল্প হয়ে গেছে, 1টা দিরহাম দিলে আমি আল্লাহ থেকে 10টা দিরহাম ফেরত দেব। যারে ফেরেশতা যা জান্নাতের উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকি, ওই ফেরেশতা উট আলা হয়ে তোমার কাছে 100 দিরহাম বাকি দিয়ে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম দিয়া তুমি তাকে 100 দিরহাম ফেরত দিলা, 60টা দিরহাম না 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায়। ফাতেমা বলে, স্বামী গো, আমি শুনবার চাই, কাঠুরের জামিন আমার আগে জান্নাতে কেমনে যায়, জান্নাতে কেমনে যাবে এটা না বলে আপনি দানের রস কেন করতেছেন? আলী বলে, ফাতেমা, তোমারে না কইলাম তুমি ধৈর্য ধারণ করে শুনতে হবে। ফাতেমা শোনো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী হওয়ার কারণে হেঁটে হেঁটে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, একটা উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। কারণ তুমি সর্দারিনী, হেঁটে হেঁটে কেমনে জান্নাতে যাবে? তোমাকে সম্মান দেওয়ার জন্যে আল্লাহ উটের পিঠে করে তোমাকে জান্নাত নিয়ে যাবে। ওই যে জান্নাতের দরজা দেখা যায়, কিন্তু উটটা হঠাৎ ব্রেক হয়ে যাবে আর জান্নাতের দিকে যাবে
যাবে না। ফেরেশতা বলে আল্লাহ খাতুনে জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটা ব্রেক করলো আর তো জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে ফেরেশতা জান্নাতে যদি উটটা সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ উটের কি ধরে টানবে, টানার মতন তো উটের কিছুই নাই। আল্লাহ বলে ফেরেশতা আমি ফাতেমার অন্য 6টা দিরহাম কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিছি, ওই অন্যটাই উটের গলায় বেঁধে দাও। আলী বলে ফাতেমা তুমি উটের পিঠে বসে থাকবে আর তোমার অন্যটা উটের গলায় পেঁচিয়ে দিবে, একদিকে অন্যান্য একটা অংশ ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে আল্লাহ এখন উটটা আর অন্য রশি করে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলে কাঠুরের বউ জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো আল্লাহ আমি একটা গরিব কাঠুরিয়া, কিন্তু আমার বউ আমাকে এমন সম্মান করে, আমার কথা খেয়াল করে ফাতেমার জন্য যে বউটা দরজা খোলে না, আমি আমার জামিলারে কিছুই দিবার পারিনি আল্লাহ। দুনিয়াতে গরিব থাকার কারণে আমার বউরে কিছুই দিবার পারি নাই। আমি তোমার কাছে একটা দোয়া করি আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা রে স্বামীর দোয়া বউয়ের জন্য আল্লাহ কবুল করে, কাটুরার চোখের পানি আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য বলবে জামিলা রে ওটের ওই অন্যটা রশির মতন টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। জামিলাও জানবে না যে আমি জান্নাতে যাচ্ছি, ফাতেমা তুমি জানবে আমি নেত্রী হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছি। জামিলা তোমার চাকরানি হইয়া তোমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বইয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে। ফাতেমা কান্দে, শুধুই কান্দে। আলী বলে ফাতেমা রে জামিলার উপর আর কোনো হিংসা করবা না। ফাতেমা বলে স্বামী গো আমি সমস্ত নারীদের জন্য দোয়া করে বলবো, রে নারীরা শোনো, ফাতেমার মতন যদি পর্দার মধ্যে থাকতে পারো আর জামিলার মতন যদি স্বামী ভক্ত হতে পারো, আমি ফাতেমা ওয়াদা দিলাম আল্লাহ তোমাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আমার মায়েদের জন্য বলতেছি মা, নামাজ রোজা সব মেয়েরাই করে, কিন্তু স্বামীর কথাও মানে না, পর্দার মধ্যেও থাকতে চায় না। এই স্বামীর হুকুম মনে চলবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন। নামাজ রোজ যদি আপনাদের কমও হয় এরপরেও আল্লাহ ফাতেমা জামিলার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আপনার বলেন তো আজকে মায়েদের ওয়াজ হয়নি, এখন ওরা কি আগামী বছর আমার রাগ করবে? ইনশাল্লাহ রাগ করবেন। এক সময় শুনে রাগ করছিল, এখন আর রাগ নাই। আমি বলবো মা স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আর পুরুষদের আমি বলবো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আগামী থেকে এই মাস আসতেছে রমজানের মাস, রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেছেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। দেখছেন রমজানের মধ্যে কি আমার মাহাত্ম্য আছে, নবী পর্যন্ত রমজান পর্যন্ত হায়াত চাইছে, আর আমাদের সেই রমজান এসে গেছে। আল্লাহ আমাদের প্রতি অবশ্যই খুশি আছে, জোরে কথা ঠিক কিনা? কিন্তু খুশি থাকবে কখন? রোজার নিয়ম কানুন মেনে আমরা রোজা রাখবো যখন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের মাস, আমি যেটা বলতেছিলাম সৌদি আরবে কোরআন নাজিলের মাস হিসেবে দাম কমে যায়। আমরা সেই কোরআনের মাসে এই গ্রামের যাত্রার করে সবাইকে আমি বলবো বয়সের দিক দিয়ে কোনো শরম নেই, আপনি শরম করার দরকার নেই। কারণ আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ কখন করছে, ওসমান রাদিয়াল্লাহু কখন করছে, উমর কখন করছে। তো ইসলাম গ্রহণ করার পর থেকেই তো কোরআন শুরু হয়ে গেছে। আপনারাও সেই জন্য বয়সে খেয়াল না, আপনি আলিফ বা তাসা শুরু করে দেন। এই পড়া শুরু করার কারণে আল্লাহ কোরআন পড়ার একটা হাকিকত আপনাকে দান করবে। জোরে করে আমিন। সবাই রোজা রাখবেন আর রমজান মাসে কাজ কাম করে কোরআন সব শিখবেন ইনশাআল্লাহ। জালাল এই গ্রামের জামাই, তাই না? $1 বাড়ি, 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, অন্তত জামাইয়ের সম্মান তুলো আর কি। জালাল একটা জামাই আছে, গোটা গ্রাম মিলে একটা জামাই। বলছি আমি ওদের মধ্যে বলে দিচ্ছি
আগামী 3রা ফেব্রুয়ারি বলিনি আমি, আল্লাহ যদি হায়াত রাখে সুস্থ রাখে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। দোয়া করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, অসুস্থ মানুষ সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত আলোচনা শেষ করে আল্লাহ তোমার দরবারে 2খানা হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করো। तमाम अंबियाए केराम, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরহা দিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম হইয়া বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যাত্রাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, অনেক ভাই আমার প্রবাসে থেকে টাকা পাঠায় দিয়া এই মাহফিলের অনেক সিংহভাগ খরচ তারা করেছে। আল্লাহ, আল্লাহ যেখানেই থাক আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রেখো, তাদের শরীরকে সুস্থ রেখো, বেশি বেশি দান করে মাহফিল করার মতন ইমানি শক্তি তাদের দান করে দিও। আল্লাহ, গ্রামের যুবকেরা কষ্ট করে মেহনত করে, আল্লাহ জান্নাতের বাগান লাগায় দিছে। আল্লাহ, গোটা মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো, মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই গ্রামের একটি সন্তান, আল্লাহ গো তাকে তুমি কবুল করো। আলাউলাদকে কবুল করো, বাপ মা কবরে গেলে কবর জান্নাত টুকরা বানাও। সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। যাত্রাপুরের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। রমজানের সিয়ামে আল্লাহ আত্মত্যাগ কবুল করে নাও। আয় আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা শুনেছে, আবিদা সালিহা পদ্মাঞ্জি কবুল করে, মা ফাতেমা জামিলার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, মসজিদের সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সবগুলো দান জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, দুয়ার মাহফিল যেন যাত্রাপুরের লোকেরা করতে পারে, এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে মাফ করো। একটা মিনিট বাজার, একটা মিনিট একটু খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাতটা কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদের গোসল করায় দেবে, আমরা মরে যাব। আমরা জানি না কে কখন মরে যাব। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনারা তাবারকের ব্যবস্থা করছে ভাইজান, সুন্দর সুশৃঙ্খলভাবে লাইন হয়ে বসে সবাই তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ।